তো আমাদের যে ফ্রেন্ডস আছে চার আঙ্কেলস, ওনারা এখানে আছেন। এই যে মেয়েটা অনেক সুন্দর, একা বসে আছে। এরকম কিউট মেয়ে আসলে আমি দেখি নাই, তো এরকম অনেকে এখানে আছেন। উনি আমাকে দেখে হাসতেছেন। আমি এখানে আসছি ভূতপুরানা পার্কের সামনে। এখন এটা হচ্ছে নেম প্লেট। তো এখান থেকে সোজা আপনার এই রোড দিয়ে, এটা কোনো পাকা রাস্তা না, এটা মাটির রাস্তা, ভরা রাস্তা আর কি। অনেক দূর ভিতরে গেলে পার্কে ঢোকার আগে এই যে গাছের দুই পাশের ছায়া,
খুবই ভালো লাগবে আপনার এখানে আসলে, খুবই ভালো লাগে। আর আপনার ডান হাতে গেলে আরেকটা পার্ক, আর বাম হাতে গেলে ভূতপুরানা পার্ক, ঠিক আছে? তো আমি যাব বাম হাতি, যেহেতু পার্ক দিক দিয়ে অবস্থিত। একটা মহিলা বসে আছে এখানে, 500-1000 আড়ি নিবে ভিজিট ঢোকার জন্য। তো দেখি কি করা যায়। হ্যাঁ, সাথে থাকুন। এই যে 2টা নেম প্লেট আছে। Buntu Varana. Mucho madam, ano, chala. এই যে পার্কের এন্ট্রি ফ্রি দিতে হয়েছে 500 আড়ি, বাংলাদেশি টাকা প্রায় ধরেন 18 টাকা পড়ছে আর কি। তো এদিক দিয়ে ওই পার্কের ভিতরে যাব, ঠিক আছে? সাথে থাকুন। এই যে পার্কটা, বামে চলে গেছে আরেকটা রোড, এই পার্কটা এখানে এই যে অবস্থিত। তো এইখানে এদিক দিয়ে যাব। তো এইখানে আরেকটা বিষয় আছে, এখানে অনেকগুলা প্রায় সময় বনজ প্রাণী দেখা যায়। আমি তো একা আছি, জানি না, ভয়ও করতেছে। ভিতরে কেউ আছে কিনা তা জানি না, একা আসছি। তো এরকম বনাঞ্চল একা আসা উচিত না, তারপরও আসছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে মাদাগাস্কার নারীবর অনেক বনাঞ্চল। দেখেন, যেদিকে তাকাবেন সব বনাঞ্চল। ওইদিকে একটা লোক দেখছি আমি, একটা লোক দেখা গেছে, পুরোটাই বনাঞ্চল। পাহাড় দিয়ে নেমে আসার পরে আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর লেক এবং কি পাহাড়ি যে সৌন্দর্য, ওগুলো এখানে দেখা যায়। ভ্রমণ পিয়াসী ওনারা আসছে। আবার ওই যে ওই পাশে একটা লেক আছে, ওই লেকের ওইখানে ওই যে নৌকা দিয়ে আসতেছে না, ওই নৌকা দিয়ে যাওয়া আসা হচ্ছে যে 10,000 টাকা, ঠিক আছে? মানে কাপল সিস্টেমে যাওয়া যায়, বা 4-5 জন 6 জন একসাথে যাওয়া যায়। এই যে ওনারা যাচ্ছে, ঠিক আছে? তো চেষ্টা করবো ওনাদেরকে দেখানোর জন্য। এই যে ওনারা যাচ্ছে, অনেক পরিশ্রম হয়। কারণটা হচ্ছে যে এটা পুরোটাই হাতের উপরে, এটা বাতাসে খুবই প্রচুর প্রেশার পড়ে, বাতাসের কারণে লেফট অ্যান্ড রাইট হয়ে যায়, এটা সোজা রাখতে পারে না নৌকা। তবে তাদের অভিজ্ঞতা আছে কীভাবে আসবে যাবে, ওইটা আর কি। এই পাশে আরেকটা আছে, এই যে আরেকটা এখান দিয়ে আসতেছে ওনারা, এখান থেকে তারা ঘুরে এখানে চলে আসছে। এই যে ওনারা আসতেছে, এই যে বড় বড় বাঁশঝাড় এখানে আছে। এই যে তারপরে এখানে ওনারা আসছে, ওনারা এখান থেকে চলে যাবে এখন, ওনাদের প্রায় শেষ। তো ওনারা চলে যাচ্ছেন, ওনারা যাওয়ার পথে এখান দিয়ে যাচ্ছেন ওনারা। এখানে দেখানোর চেষ্টা করতেছে এখানে। তো আমাদের যে ফ্রেন্ডস আছে 4 আঙ্কেলস, ওনারা এখানে আছেন। এই যে মেয়েটা অনেক সুন্দর, একা বসে আছে। এরকম কিউট মেয়ে আসলে আমি দেখি নাই। তো এরকম অনেকে এখানে আছেন। উনি আমাকে দেখে হাসতেছেন। এখানে অনেক দূরে দেখছিলেন, এটা এখন একটু জুম করে নিয়ে আসার পরে এটা 5K আছে, আনার পরে এটা দেখা যাচ্ছে অনেক কাছে। এই পাহাড়ি সৌন্দর্য এখানে আসলে উপভোগ করা যায়।
মানে জন্মের ঠান্ডা, তার মধ্যে এখানে সাঁতার কাটতেছে ওনারা। এখানে অনেকগুলো ফুলের গাছ বা বাগান করতেছে ওনারা, অনেক বড় জায়গা নিছে। তো এখানে যে মাটি কাইটা যে সমান করতেছে, এখানে ছোট ছোট ঘর হবে, আম গাছ লাগাবে বা বিভিন্ন গাছের চারা লাগাইছে অলরেডি। তো এই যে এখানের সৌন্দর্য খুবই ভালো। আর এখানে দেখেন পাহাড়ি সৌন্দর্য, মনোমুগ্ধকর সৌন্দর্য। এই যে আবার এখানে কিছু লোক এখানে আছে যারা ছোট ছোট ঘর, এই যে পাহাড়ের এই যে ক্যামেরার ক্যাপশনে যে জায়গাটা আছে, জায়গাটার মধ্যে এখানে একটা ছোট্ট ঘর আছে। এই যে ঘরটা, কত সুন্দর ঘরটা দেখছেন। ওনারা এখানে বাইরে রান্না বান্না করে, সোলার প্যানেল আছে একটা। আমার হাত কাঁপতেছিল। এর নিচে একটা ঘর আছে, এই যে এর নিচে একটা ঘর আছে, এই যে এখানে দুজন মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে, দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। এই যে দুইজন মানুষকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, ওনারা এদিক দিয়ে যাচ্ছে। আরও বড় মানুষ হাইটা যাচ্ছে, এই যে ওনাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু আমি যেখানে আছি এখান থেকে দেখা যাচ্ছে না ক্লিয়ার ছবিটা। জুম করার পরে এটা বোঝা যাচ্ছে ওনারা যাচ্ছে এদিক দিয়ে। অনেকগুলো লোক ওদিক থেকে আসতেছে, এই যে অনেকগুলো লোক, হয়তো ওনারা চার্চ থেকে ছিল, চার্চ থেকে আসতেছে আমার মনে হয়। এটা অনেক দূর, আমি খালি চোখে ওনাদেরকে ছোট পিঁপড়ার মতো দেখতেছি এখান থেকে, কিন্তু ক্যামেরার জুমের কারণে এটা এখানে আসছে। এই এখন আমার ক্যামেরায়ও পাচ্ছে না ওনাদেরকে, ওনারা কোথায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকান গরু। মাঠের মধ্যে ঘাস খাইতে আসছে, কিন্তু ঘাস তো নাই, পুরো শুকাই গেছে। ওর খিদে লাগছে, ওই জন্যই ওই দিক দিয়ে তাকায় আছে, কারণ এখানে একটা লোক আসতেছে ওর জন্য খাবার নিয়ে। রেড কালারের ইয়ে পড়ছিল, এটাই গাছের নিচে দিয়ে আসতেছে, এই যে রাস্তায়, এই যে ওর জন্য খাবার নিয়ে আসতেছে। এই যে উনি খাবার নিয়ে দ্রুত আসতেছে, গরু ওর জন্য অপেক্ষা করতেছে। আমার মালিক আমার জন্য খাবার নিয়ে আসতেছে।